नमस्कार बंधुरा तुम्हारा सबाई तो निश्चय खूब भालो आछो आमिओ बेश भालो आछि। जानो तो आजकल ना घरे घरे भीषण अशांति कारुर संगे ना कारुर मिल नहीं भाइये भाइये झगड़ा भाइये बोने झगड़ा बाबा मायेर मध्य झगड़ा सबाई मिले झगड़ा बाबा मा छेले मेये कारुर संगे कारुर कोनो मिल नहीं केउ कारुर मतेर संगे एकमत हय ना। तार उपरे आछे पाड़ापड़शी आत्मीय स्वजन बंधु बान्धव तुम्हार नेक्स्ट डोर नेबर तुम्हार एकेबारे जे तुम्हार प्रतिवेशी तुम्हार पाशेर घरे थाके पाशेर बाड़ीते थाके तारा एसे आगुने घी ढाले घी ढालार परे दाउ दाउ करे जलते थाके कि जले बाड़ी घर जले सेटा तो छेड़े दाओ सबचेये जेटा मारात्मक भावे जले सेटा हच्छे आमादेर भेतरटा प्रत्येकेर मनेर मध्य एमन आगुन धरे जाए जे हिंसा बा हिंस्रता एगुलिर जन्म नेय। देखबे अद्भुत अद्भुत सब घटना घटছে बौमा शाशुड़ीके मेरे फेलছে शाशुड़ी मा बौमाके मेरे फेलছে शशुर जामाइके मेरे फेलছে জামাই শ্বশুরকে মেরে ফেলছে সবাই মিলে সবাইকে মেরে ফেলছে। এই অশান্তির শেষ কোথায়? এই অশান্তিগুলো কেন হয়? এই অশান্তিগুলোর একটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের চাহিদা কনজিউমারিজম। আমাদের এটা চাই সেটা চাই, আইফোন চাই, 64 ইঞ্চ টিভি চাই, বড় গাড়ি চাই, আমার নিজের একটা বাড়ি থাকা চাই এবং সবচাইতে বেশি যেটা চাই সেটা হচ্ছে আমার প্রাইভেসি চাই। আমি আর কারোর সঙ্গে থাকবো না। এই প্রাইভেসির ডিমান্ডটা আগে ছিল না। আগে সবাই মিলে থাকতে ভালোবাসতো। এখন কেউ কারুর পরিধির মধ্যে অন্য কাউকে ঢুকতে দেবে না। এটা শুরু হয়েছিল সবচেয়ে প্রথমে যখন ইমেল এলো বাজারে। সেই ইমেল আমাদের শেখালো পাসওয়ার্ড पासवार्ड लेखा शेखालो जे तुम्हार मेल जेन आर केउ ना देखे जेन आर केउ धरते ना पारे देखते ना पारे सेई जोन्नो तुम्हार एकटा पासवार्ड दरकार। से बहु बछर आगेर कथा। तारपरे एलो एकटा सोशल प्लैटफर्म ओटार नाम छिलो अर्कुट। अर्कुटटा करलो कि इमेल तो ठीक आछे अर्कुटटा एकटा आड्डा तैरी करलो किन्तु प्रत्येकटी आड्डा पासवार्ड दिए प्रोटेक्टेड। प्रत्येकेर जे जायगाटा अर्कुटेर मध्य सेटा पासवार्ड प्रोटेक्टेड। तारपरे एलो फेसबुक टुइटार एखन सेटाके बोधहय एक्स हैंडल बला हय आरो अनेक किछु इन्स्टाग्राम सब किछुई पासवार्ड दिए प्रोटेक्टेड। पासवार्ड प्रोटेक्टेड माने हच्छे आमादेर चारदिके जे पार्सोनल स्पेस 14 इंचेस आमादेर चारिदिकेर 14 इंची जायगाके বলা হয় পার্সোনাল স্পেস। এই পার্সোনাল স্পেসে দেখবে কোনো মানুষ যখন তোমার খুব কাছাকাছি এসে যায় শরীরের অস্বস্তি লাগে। এটা হচ্ছে ফিজিক্যাল অস্বস্তি। এখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা এক্স হ্যান্ডেলে কেউ তো তোমার শরীরের কাছাকাছি আসছে না কিন্তু তাও তুমি একটা স্পেস তৈরি করেছো চারিদিকে যেটা তোমার একান্ত আপনার দেওয়াল তোলা। এইভাবে পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে আমরা সবাই সবার চারিদিকে প্রত্যেকের চারিদিকে আমরা নিজেরা প্রত্যেকেই এক একটা দেওয়াল আমরা তুলে রেখেছি। মানে আমার কাছে তুমি আসতে পারবে না। তাহলে বলো তো এই যে মানসিকতা এই মানসিকতা যদি আমার থাকে তাহলে আমি কি করে অন্য একজনকে পছন্দ করব? আমি মন খুলে কিছু বলতেই পারি না। পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকি কাজে আমি তোমাকে সব কিছু বলবো না। এরকম দেখবে অনেক লোক আছে ফেসবুকে যারা তোমার বন্ধু বহু বছর ধরে বন্ধু তারা কিচ্ছু লেখে না তাদের কথা কিচ্ছু লেখে না কিন্তু তারা সব দেখে লুকিয়ে লুকিয়ে সব পড়ে সবার গল্প তারা জানে কিন্তু নিজের গল্প আর বলে না। আমি কিছু লিখলাম সে কিছু বলে না সে তো লেখেই না। আমি আরও কিছু লিখলাম সে কিছু বলে না। যাই হোক যে কথাটা বলার জন্য একটা ইন্ট্রোডাকশন দিলাম
যে আজকে আমি তোমাদের জন্য একটা সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্যে একটা অ্যাফার্মেশন নিয়ে এসেছি। তোমরা এটা সকালবেলা 5-7 মিনিট করবে, সন্ধেবেলাও 5-7 মিনিট করবে ঘুমানোর আগে। আমি প্রত্যেকটা বাক্যের পরে একটা ছোট্ট গ্যাপ দেব, সেখানে তোমরা কথাগুলি বলবে, রিপিট করবে বা মনে মনে বলবে, কিন্তু জোরে বললে খুব ভালো কাজ হবে। এইটা করলে কি হবে, পুরো বাড়ির মধ্যে একটা শান্তি আসবে। এটা যদি সবাই করে বাড়ির, তাহলে তো অপূর্ব কাজ হবে। যদি সবাইকে করতে রাজি নাও করাতে পারো, তুমি নিজে করো, তুমি নিজে করো এবং অনুভব করো। অ্যাফার্মেশনে যা যা আমি বলবো সেগুলি ফিল করো, ফিল করতে হবে। ইমোশনের কথা বলেছি, ই প্লাস মোশন, ইমোশন, এনার্জি ইন মোশন, ইমোশন। এই ইমোশনটা খুব দরকার। ইমোশনটা আমাদের কল্পনা শক্তিকে প্রখর করে এবং আমাদের পজিটিভ এনার্জিগুলি এত তাগড়া করে দেয়, এত শক্তিশালী করে দেয় যে আমরা যেটা চাই সেটা কিন্তু আমরা পেয়েই যাই। তুমি মন থেকে চাইছো, কাজে ঈশ্বর বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেও কিন্তু তোমাকে মন থেকে তোমার মনের ইচ্ছেটা পূর্ণ করবে। অর্থাৎ সংকল্প থেকে সিদ্ধি, সংকল্প থেকে সিদ্ধি, অ্যাফার্মেশন টু ম্যানিফেস্টেশন। এতগুলি কথা বললাম যাতে করে তোমাদের প্রত্যেকের সংসারে শান্তি, ভালোবাসা, প্রেম, একজনের সঙ্গে আরেকজনের সদ্ভাব, যাতে কোনো দিন কোনো অশান্তি না হয়, সেরকম একটা পরিবেশ তোমার বাড়িতে যেন আবার ফিরে আসে। আই এম ভেরি শিওর, আমি খুব শিওর যে তোমার বাড়িতে শান্তি আছে। এই অ্যাফার্মেশনটা করো। প্রত্যেকের বাড়িতে অশান্তি, এই অ্যাফার্মেশনটা দিকে দিকে ছড়িয়ে দাও। 5 মিনিট প্লাস 5 মিনিট, 10 মিনিটস সংসারে শান্তির জন্য। এই 10 মিনিট এমন কিছু না ভাই, দিতেই পারবে। ভালোবাসা অনেক বেশি বড় শক্তি, মারাত্মক শক্তি। এই ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করতে পারবে। চলো, অ্যাফার্মেশনের টুকরোটা কেটে নিয়ে কোথাও লিখে নিও বা কোথাও রেকর্ড করে নিও নিজের গলায়। তারপরে রোজ এটাকে বিছানার পাশে রেখে শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে এবং সকালে উঠেই আরও একবার শুনবে। চলো তাহলে অ্যাফার্মেশনটা শুরু করা যাক। একটা গভীর শ্বাস নাও। আমাদের বাড়িতে এখন ভালোবাসা আর শান্তির পরিবেশ তৈরি হয়েছে। প্রতিদিন আমাদের সম্পর্কগুলো আগের চেয়েও আরো সুন্দর হচ্ছে। আমরা একে অপরকে বোঝার আর ক্ষমা করার শক্তি পাচ্ছি। আমাদের বাড়ির এনার্জি এখন খুব পজিটিভ আর প্রশান্তিতে ভরা। আমি আমার পরিবারের প্রত্যেক জনের জন্য শুধু ভালোবাসাই অনুভব করি। আমরা সবাই মিলে একসাথে এক সুখের বাড়ি বানিয়ে তুলছি। আমাদের কথায় এখন ভালোবাসা আর সম্মানের ছোঁয়া আছে। পুরনো মনোমালিন্য আর অভিমানগুলো সব চলে গেছে। আমাদের বাড়িতে এখন আবার হাসি আর শান্তি ফিরে এসেছে। আমরা সবাই একে অপরের অনুভূতির কদর করছি। প্রতিদিন আমাদের সম্পর্কগুলো
আরো গভীর আর দৃঢ় হচ্ছে। আমাদের বাড়ি এখন ঈশ্বরের শান্তি আর ভালোবাসায় ভরে গেছে। আমি আমার ঘরে পজিটিভ এনার্জি ছড়িয়ে দিচ্ছি। আমাদের পরিবারের মধ্যে এখন বোঝাপড়া আর সহানুভূতি অনেক বেড়ে গেছে। আমাদের বাড়ি এখন ভালোবাসা আর প্রশান্তিতে ভরা এক সুন্দর পরিবার। আমাদের বাড়িতে এখন ভালোবাসা আর শান্তির পরিবেশ তৈরি হয়েছে। প্রতিদিন আমাদের সম্পর্কগুলো আগের চেয়েও আরো সুন্দর হচ্ছে। আমরা একে অপরকে বোঝার আর ক্ষমা করার শক্তি পাচ্ছি। আমাদের বাড়ির এনার্জি এখন খুব পজিটিভ আর প্রশান্তিতে ভরা। আমি আমার পরিবারের প্রত্যেক জনের জন্য শুধু ভালোবাসাই অনুভব করি। আমরা সবাই মিলে একসাথে এক সুখের বাড়ি বানিয়ে তুলছি। আমাদের কথায় এখন ভালোবাসা আর সম্মানের ছোঁয়া আছে। পুরনো মনোমালিন্য আর অভিমানগুলো সব চলে গেছে। আমাদের বাড়িতে এখন আবার হাসি আর শান্তি ফিরে এসেছে। আমরা সবাই একে অপরের অনুভূতির কদর করছি। প্রতিদিন আমাদের সম্পর্কগুলো আরো গভীর আর দৃঢ় হচ্ছে। আমাদের বাড়ি এখন ঈশ্বরের শান্তি আর ভালোবাসায় ভরে গেছে। আমি আমার ঘরে পজিটিভ এনার্জি ছড়িয়ে দিচ্ছি। আমাদের পরিবারের মধ্যে এখন বোঝাপড়া আর সহানুভূতি অনেক বেড়ে গেছে। আমাদের বাড়ি এখন ভালোবাসা আর প্রশান্তিতে ভরা এক সুন্দর পরিবার।